সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু ইতিমধ্যেই ঈগল টিমের নতুন ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের প্রত্যেকটা পর্ব দেখতে পেরেছি এবং কি আমাদের কাছে এই নাটকটি কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এই ঈগল টিমের ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের 4 নম্বর পর্বটি গতকাল দেখে শেষ করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এখনও পর্যন্ত যারা যারা তিন পুরুষ নাটকের 4 নম্বর পর্বটি দেখেননি তারা ঈগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে সারা বাংলায় এই ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকটি খুব আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের 4 নম্বর পর্বে দেখতে পেয়েছি যে চেয়ারম্যান সাহেবের মেয়ে প্রেম করতে গিয়ে ধরা পড়ে চেয়ারম্যান সাহেবের কাছে, আর এতে করে সেই ছেলেকে অনেকবার হুমকি ধমকি দেয় সেই চেয়ারম্যান সাহেব। আর সেই ছেলেটিও কিন্তু তাকে কোনোভাবে ছাড় দেয় না। সেই ছেলে চেয়ারম্যান সাহেবকেও অনেক রাগান্বিতভাবে কথা বলে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আর এতে করে সে চেয়ারম্যান সাহেব তার ছেলে পেলে দিয়ে তার বাবার দোকানকে অনেক ভেঙে চড়ে ফেলে। আর এতে করে তার ছেলে রাগান্বিত হয়ে সে প্রতিশোধ নিতে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই ধারাবাহিক নাটকের 4 নম্বর পর্বের বিশেষ অংশটুকু হচ্ছে এই। আর এই বিশেষ অংশটুকু কার অভিনয়টা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে আসছে এই ধারাবাহিক নাটকের 5 নম্বর পর্বটি? হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, তা জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। আর তা জানতে হলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঈগল টিমের নতুন ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের 5 নম্বর পর্বটি আসছে আগামীকাল দুপুর 3 ঘটিকার সময়। আর এই ধারাবাহিক নাটকের প্রত্যেকটা পর্বগুলো আমার মতো অধীর আগ্রহে বেকুল হয়ে বসে থাকেন কে কে দেখার জন্য, তারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন।